আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রাত, যে রাতে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন। পবিত্র রমজান মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত শবে কদর। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরাহ কদর। তবে রমজানের ঠিক কোন রাতে শবে কদর তা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লাইলাতুল কদরের রাত সম্পর্কে তোমাদেরকে জানাতে বের হয়েছিলাম, কিন্তু দুই ব্যক্তি রাস্তায় ঝগড়া করছিল। তখন তা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয় বা আমাকে ভুলিয়ে দেয়া হয়। সম্ভবত এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাই তোমরা তা খোঁজো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। সহিহ বুখারী হাদিস নং 2023। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে নির্দিষ্ট রাতের কথা জানিয়ে দেয়া হয়েছিল, কিন্তু দুই মুসলিমের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা তা আবার উঠিয়ে নিয়ে যান। এতে করে মানবজাতির কল্যাণ এবং হিকমত রয়েছে। কেন নির্দিষ্ট রাতের কথা গোপন করা হয়েছে? উলামায়ে কেরাম বলেন, মুসলিমরা যেন বেশি বেশি ইবাদত করে। যদি একদিন ঠিক থাকতো, মানুষ শুধু সেই রাতে ইবাদত করত। ব্যাখ্যা ২, শেষ ১০ রাতের গুরুত্ব বাড়ানোর জন্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর খুঁজবে রমজানের শেষ ১০ রাতের বেজোড় রাতগুলোতে। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। বেজোড় রাতগুলো ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯। ব্যাখ্যা ৩, ঝগড়া বিবাদের ক্ষতি বোঝানোর জন্য। এই ঘটনায় বোঝানো হয়েছে যে মুসলিমদের ঝগড়া অনেক বরকত নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহিমান্বিত রাতের রহমত এবং বরকতে বরকতময় করে দিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।